পৃথিবীতে জিন পরি কি সত্যি আছে নাকি সব গল্প কাহিনী? তবে ইসলামে অনেক বক্তা বলেছেন পরি বলতে কিছু নেই, তবে জিন আছে। জিন কখনো ছেলের রূপ ধরে, আবার কখনো মেয়ের রূপ ধরে। তবে বাস্তবে 7 ভাই জিন একটি মেয়ের শরীরে প্রবেশ করে। আবার মেহেজাবিন নামে একজন পরি সেই মেয়েকে প্রতিদিন 5 টাকা করে দিয়ে যায়, কারণ মেয়েটি নদী পার হয়ে প্রাইভেট পড়তে যেত আর নৌকা ভাড়া ছিল 5 টাকা। এমনই একটি বাস্তব ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র শিমু। শিমু গ্রামের বাড়িতে থাকতো। ঢাকা থেকে ভেতরেই গ্রাম অঞ্চল। 4 ভাই বোন নিয়ে শিমুদের সংসার। শিমু ক্লাস 9-এ পড়ে। শিমু তার নানু বাড়িতে থাকতো, আর শিমুর খালাও তার ছেলে মেয়ে নিয়ে একই বাড়িতে থাকতো, কারণ শিমুর খালু বিদেশে থাকতো। শিমুর খালাতো বোন আনিকার সাথে শিমুর বন্ধুর মতো সম্পর্ক ছিল। তারা প্রতিদিন বিকেল হলে নদীর পাড়ে বসে প্রকৃতি দেখত, আর আকাশ দেখতে তাদের অনেক ভালো লাগতো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অনেক সময় তাদের বাসায় আসতে সন্ধ্যা হয়ে যেত। বাসায় ফিরে শিমু আর আনিকা নামাজ পড়তো। শিমু কোরআন শরীফ পড়তে পারে, আবার নামাজও পড়তে পারে। প্রতিদিনের মতোই একদিন শিমু ঘোরাঘুরি করে বাসায় আসার পর হঠাৎ বিছানায় শুয়ে জোরে জোরে কান্না করতে লাগলো, আবার কখনো ভীষণ জোরে জোরে হাসতে লাগলো। সবাই যখন শিমুকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে, তখন আবার শিমু অনেক জোরে রেগে যায়। অকারণে কেন এমন করছে কেউ বুঝতে পারছে না। শিমুদের বাড়ি ছিল টিনের। এক পর্যায়ে শিমু টিনের মধ্যে লাথি দিয়ে ঘরের টিন বাঁকা করে ফেলে। যখন শিমুর ভাই তাকে ধরতে যায়, তখন শিমু হাসতে হাসতে বলে, তুই তোর বোনকে ধরলে ওর কিন্তু ক্ষতি হবে। তখন শিমুর ভাই বলে, কি ক্ষতি হবে? তখন শিমু বলে, দেখ শিমুর কান দিয়ে কিন্তু রক্ত বের হচ্ছে। আর সত্যি সত্যি দেখে শিমুর কান দিয়ে রক্ত বের হচ্ছে। আর কিছুক্ষণ পর পর শিমুর ভয়েস চেঞ্জ হতে থাকে। শিমু বলে, আমরা 7 ভাই। আসলে শিমুর শরীরে যে অশরীরী কিছু একটা প্রবেশ করেছে, তারা ছিল 7 ভাই। এরকম কিছুক্ষণ পাগলামি করে শিমু আবার স্বাভাবিক হয়ে যায়। ওই দিন রাত্রে আবার বাহিরে ভীষণ বাতাস হচ্ছে। ঝড়ের আগে যেমন বাতাস ওঠে, ওই বাতাস। শিমু আর আনিকা তখন একসঙ্গেই ঘুমিয়েছিল, আর ওই ঘরটা ছিল কাঠের দোতলা ঘর। হঠাৎ উপরে ভয়ঙ্কর দেখতে কে যেন বসে আছে দোতলার জানালার পাশে, আর তার চুলগুলো বাতাসে উড়ছে। আর ওই ঘরটা তখন ছিল ইনকমপ্লিট, তাই দোতলার সব কিছু খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। তখন আনিকা জোরে চিৎকার দিয়ে ওঠে, আর বাড়ির সবার ঘুম ভেঙে যায়। পরের দিন শিমু স্কুলে গিয়েছে। তখন স্কুলে টিফিনের সময় হঠাৎ শিমু আবার পাগলামি করতে থাকে। অকারণে অনেক জোরে জোরে কান্না করতে থাকে, আবার হাসতে থাকে। এক পর্যায়ে স্কুলের স্যার ফোন দিয়ে শিমুর বাড়িতে বিষয়টাকে জানায়। শিমুকে একজন ভালো কবিরাজ দেখানো হয়। কবিরাজ তখন অনেক মন্ত্র পড়ে শিমুর শরীরে সেই 7 ভাই জিনকে হাজির করায়। তখন সেই 7 জিনকে কবিরাজ বিভিন্নভাবে শাস্তি দিতে থাকে। আর শিমু তখন অনেক জোরে চিৎকার করতে থাকে, বলে, আমাকে মেরো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। তখন কবিরাজ তাদের বিভিন্নভাবে শাস্তি দিতে থাকে। এক পর্যায়ে শিমু সুস্থ হয়ে যায়। বেশ কিছুদিন পর হঠাৎ শিমু দুপুরবেলা বলে, আমার গায়ে সাদা পোশাক কই, মাথায় সোনার তাজ কই, আমার পায়ে রূপার জুতা কই? সবাই অবাক হয়ে বলে, ও কি পাগল হয়েছে নাকি, এগুলো কি বলে? এরপর আবার ফল খেতে চায়। সে নাকি ফল ছাড়া কিছুই খায় না। এরকম আচরণে সবাই অবাক হয়ে যায়। আরও অবাক করা বিষয় হচ্ছে, শিমু যখন এমন করছিল,
তখন অনেক ফুলের গন্ধ আসছিল ওই রুম থেকে। এরপর আবার শিমু সুস্থ হয়ে যায়। শিমু যখন রাত্রে ঘুমিয়েছিল, তখন রাত্রে শিমু স্বপ্নে দেখছে একটি পরী এসে তাকে বলল তার কোনো সন্তান হয় না, তাই শিমুকে সে তার মেয়ে বানাতে চায়। আরও বলল, তুমি নদী পার হয়ে প্রাইভেট পড়তে যাও, তোমার নদী পারাপারের জন্য প্রতিদিন 5 টাকা করে দেয়া লাগে, এখন থেকে আমি তোমাকে 5 টাকা করে দেব। আর সত্যি সত্যি সকালে ঘুম থেকে উঠে শিমু দেখে তার বালিশের নিচে 5 টাকা। 5 টাকা দেখে শিমুর পরিবার ভীষণ অবাক হয়ে যায়। সবাই সেই 5 টাকা উল্টে পাল্টে দেখতে থাকে। আর সেই 5 টাকার নোটটা ছিল অনেক বেশি ময়লা ময়লা, খুব বেশি চকচকে ছিল না। আর প্রায় সময় শিমু যখন ফল খেতে চায় বা পাগলামি করে, তখন সবাই বুঝতে পারে ওর শরীরে পরী প্রবেশ করেছে। তখন বাড়ির সবাই যে যার মতো অনেক প্রশ্ন করতে থাকে, আর শিমুও তাদের অনেক অজানা কথা বলতে থাকে। তখন সবাই একের পর এক প্রশ্ন করতে থাকে তাদের কে শত্রু আর কে বন্ধু। আর পরীও তাদের কে শত্রু আর কে বন্ধু সব কথা বলে দেয়। এক পর্যায়ে যখনই শিমুর বাড়ির কেউ কোনো বিপদে পড়ে, তখনই শিমুকে বলে পরীকে ডাকতে। আর শিমু যখন 2 হাত উঁচু করে পরীকে আসতে বলে, তখন শিমুর ডান হাতের তালু গোল বলের মতো সাদা হয়ে যায়, আর বাম হাতের তালু গোল বলের মতো কালো হয়ে যায়। আর তখনই পরী হাজির হয়। পরী এসে বলে যখন তখন তাকে না ডাকতে, কারণ সেও নাকি অনেক কাজের মধ্যে থাকে। সবাই যখন পরীর নাম জানতে চায়, তখন পরী বলে তার নাম মেহজাবিন, আর তার হাজবেন্ডের নাম তাজবিদ। তাজবিদ হচ্ছে জিন। জিনের সাথে পরীর নাকি বিয়ে হয়েছে। শিমুকে তাদের মেয়ে মনে করে, কারণ তাদের কোনো সন্তান হয় না। আর শিমুকে তাদের কাছে নিয়ে যেতে চায়। একদিন শিমুর বাবা দুষ্টুমি করে পরীর কাছে অনেক কিছু চাইল। তখন পরী বলে, তুমি লোভী, তোমাকে আমি কিছুই দেব না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এক পর্যায়ে শিমুর পরিবার সিদ্ধান্ত নেয় শিমু যেহেতু পড়াশোনা করে, পড়াশোনা শেষ হলে আবার তাকে বিয়ে দিতে হবে। এভাবে চলতে থাকলে যদি কোনো ক্ষতি হয়ে যায় শিমুর, তাই যে কবিরাজ শিমুকে 7 জিনের হাত থেকে মুক্ত করেছিল, সেই কবিরাজকে শিমুর পরিবার নিয়ে আসে। তখন কবিরাজ শিমুকে পরীর হাত থেকে মুক্ত করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পরী কি সত্যি আছে, নাকি জিন মেয়ের রূপ ধরে পরী পরিচয় দিয়েছিল? এই ঘটনাটি ঘটেছে 2000 সালে। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।